গত ৯ই আগস্ট থেকে আগামী ১২ই আগস্ট পর্যন্ত কলকাতার ইজেডসিসিতে অনুষ্ঠিত হচ্ছে একটি রবীন্দ্র নৃত্যের কর্মশালা, যার পরিচালনায় রয়েছেন প্রফেসর ডক্টর পুষ্পিতা মুখোপাধ্যায়। এই কর্মশালায় ৬০ জনেরও বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন। তারা আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে এসেছেন এই কর্মশালায় যোগ দিতে। রবীন্দ্র নৃত্যের এই নৃত্যশৈলী দিকে দিকে ছড়িয়ে পড়ুক এবং ছাত্রছাত্রীরা রবীন্দ্র নৃত্য সম্পর্কে আরও বেশি অবগত হোক, এই উদ্দেশ্যেই এই কর্মশালার আয়োজন করা হয়েছে। এই কর্মশালা প্রতিদিন সকাল ১১টা থেকে বিকেল ৪টে পর্যন্ত অনুষ্ঠিত হয়। মাননীয়া পুষ্পিতা মুখোপাধ্যায়ের অক্লান্ত পরিশ্রমে এই কর্মশালাটির প্রস্তুতি পর্ব চলছে। আগামী ১২ তারিখে এই কর্মশালার স্টেজ পারফরমেন্স আয়োজন করা হচ্ছে সন্ধ্যা ৬টা থেকে। রবীন্দ্র নৃত্য সম্পর্কে এবং রবীন্দ্র নৃত্যকে আরও প্রসারিত করবার উদ্দেশ্যে প্রফেসর ডক্টর পুষ্পিতা মুখোপাধ্যায় আমাদেরকে ঠিক কী জানালেন আমরা শোনাবো। ম্যাম, আজকে যে ইজেডসিসিতে আপনাদের রবীন্দ্র নৃত্যের ওয়ার্কশপ হচ্ছে, আপনি কি জানাবেন এই নিয়ে? আজকে গতকাল থেকে ইস্টার্ন জোনাল কালচারাল সেন্টার আয়োজিত আমাদের এই রবীন্দ্র নৃত্যের কর্মশালায় আমাকে ওনারা আমন্ত্রণ জানিয়েছেন এবং এর আগেও আমি বহুবার ইস্টার্ন জোনাল কালচারাল সেন্টারের আহ্বানে আমন্ত্রণে আমি কর্মশালা করেছি, কিন্তু রবীন্দ্র নৃত্য কর্মশালাটা একটু তার ফ্লেভার বা গন্ধটা একটু অন্যরকম। আমি অধ্যাপিকা ডক্টর পুষ্পিতা মুখোপাধ্যায়। আমি শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করা নয়, সমস্ত জায়গায় আমার দায়বদ্ধতা এবং আমার মনে হয় এটা আমার একটা কর্তব্যের মধ্যে পড়ে, যেহেতু বহুদিন রবীন্দ্রনাথের নামাঙ্কিত বিশ্ববিদ্যালয়ে আমার কাজ করা, সেই জন্য সেই তাগিদ থেকে বা মনে হয়েছে আমার, যে কথাটা আমি আমার ছাত্রছাত্রী এবং সমস্ত রাজ্যবাসীকে যখন যেখানে আলোচনা সভা বা কর্মশালায় যাই, যে রবীন্দ্রনাথ আমাদের সংস্কৃতি জগতের একজন প্রাণপুরুষ। তিনি আমাদের, বিশেষ করে মেয়েদের, আমাদের সংস্কৃতি জগতে মেয়েদের আশা এবং কাজ করার পেছনে তার যথেষ্ট অবদান আছে। তো সেই জায়গা থেকে রবীন্দ্রনাথের গান তো আমরা সবাই শুনি, কিন্তু রবীন্দ্র নৃত্যকে প্রতিষ্ঠা দেওয়া এবং তার আলাদা আইডেন্টিটি এবং ক্যাটেগরি তৈরি করা অন্যান্য ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের পাশাপাশি এটা একটা আমাদের বিশেষ দায়বদ্ধতা বলে আমার মনে হয়। সেই জায়গা থেকে, সেই তাড়না থেকে আমি বিশ্ববিদ্যালয়েও রবীন্দ্র নৃত্যকে স্পেশাল পেপার হিসেবে প্রতিষ্ঠা দেওয়ার একটা চেষ্টা করেছি এবং এখন ইউজিপিজিতে অন্যান্য শাস্ত্রীয় নৃত্যের সঙ্গে পাশাপাশি রবীন্দ্র নৃত্য অ্যাজ এ স্পেশাল পেপার ওখানে চর্চিত হয়, পঠন পাঠনের মধ্যে ওটা স্থান পেয়েছে। বহু ছেলে মেয়ে আসছে বিভিন্ন জায়গাতে এবং তারা কাজ করার সুযোগ পায়, এখান থেকে পাশ করতে পারে এবং সার্টিফিকেট পায় এবং তারা নিজেরা এটা নিয়ে কাজে লাগাবার অন্তত চেষ্টা তারা করছে। এর পেছনে যে তাগিদটা, এটা আমি ভীষণভাবে সেখানেও অনুভব করেছিলাম এবং একজন নাগরিক শুধু না, একজন নৃত্যশিল্পী গুরু হিসাবে আমার সবসময় এটা তাড়না দিয়ে বেড়ায় যে রবীন্দ্র নৃত্যকে একটা আমাদের এইটাকে আলাদা অন্যান্য শাস্ত্রীয় নৃত্যের পাশাপাশি প্রতিষ্ঠা দেওয়ার ভীষণ দরকার। তো ইস্টার্ন জোনাল কালচারাল সেন্টার, মিনিস্ট্রি অফ কালচার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, তো ভারত সরকারও মনে করেছেন যে রবীন্দ্রনাথের নৃত্য বা রবীন্দ্রনাথের নৃত্য ভাবনা, রবীন্দ্রনাথ নিজে নৃত্যশিল্পী ছিলেন না, নৃত্য ভাবনা ছিলেন তার। তো আমার তো মনে হয় তার যখন এই ভাবনা বা তার জীবদ্দশায় যখন নৃত্যশৈলী চালু হয়েছে, সেইটাকে আমরা একটু মানে তার রূপরেখা চেঞ্জ করে যদি এটা একটা জায়গায় দাঁড় করাতে পারি, আশা করি অনেকটা এগিয়েছি আমরা। তাই জন্য ভারত সরকার বা পশ্চিমবঙ্গ সরকারের অনেক প্রতিযোগিতা, অনেক অনুষ্ঠানেও এখন রবীন্দ্র নৃত্য আলাদা ক্যাটেগরি হিসেবে স্থান পাচ্ছে বা পাওয়া উচিত, আমি তো দাবি করবো এটাতে। তো সেই জায়গার থেকে আমি ভীষণ সমৃদ্ধ বা ভীষণ গর্ব অনুভব করি যে আজকে রবীন্দ্র নৃত্যের এই কর্মশালায় আমি একজন প্রশিক্ষক হিসেবে আমন্ত্রিত হয়েছি। আমার ছাত্রছাত্রী ছাড়াও এখানে বাইরের অনেক ছাত্রছাত্রী বিভিন্ন জেলা থেকে সমবেত হয়েছে এখানে। আমার ভালো লেগেছে যে এইটুকু স্বল্প সময়ের মধ্যে প্রায় ৬০ জনের ওপর ছাত্রছাত্রী এখানে এক জায়গায় আমরা কাজ করছি এবং আমি এইটুকু স্বল্প পরিসরে ১২ তারিখে আমাদের ডেমনস্ট্রেশন, এই স্বল্প পরিসরে আমি ওদের বোঝানোর চেষ্টা করেছি যে রবীন্দ্র নৃত্য কী বা কেমন করে তার পথ চলা বা কেমন করে সামনে আগামী জেনারেশন কেমন করে এগোবে, আমাদের পরে আমাদের উত্তরসূরি যারা, তারা কিভাবে এটাকে প্রতিষ্ঠা দেবে বা এটা নিয়ে কাজ করবে এবং এগিয়ে যাবে।
আমার ভালো লাগছে যে আপনিও এই সম্বন্ধে জানার চেষ্টা করেছেন বা সকলকে জানানোর চেষ্টা করেছেন, সেই জন্য আপনাকেও অনেক ধন্যবাদ। আমি সেই কারণে সমানে আমাদের শুধু পশ্চিমবঙ্গে নয়, পশ্চিমবঙ্গের বাইরেও সব জায়গায় রবীন্দ্রনৃত্য নিয়ে কাজ করার জন্যে চেষ্টা চালিয়ে যাচ্ছি, এইটুকু বলতে পারি। অনেক ধন্যবাদ, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার। চিকিৎসা পরিষেবা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান সারদা সেবা সাধন হসপিটাল প্রাইভেট লিমিটেড, অমলা সিনেমা হলের বিপরীতে ডাক্তার কে.ডি. ঘোষের নার্সিংহোম। এখানে যত্নের সহিত সাধ্যের মধ্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয়। এখানকার অত্যাধুনিক ফেসিলিটিগুলির মধ্যে হল আইসিসিইউ, এসি শেয়ারিং কেবিন, এসি কেবিন, এনআইসিইউ, মেটার্নিটি, পেডিয়াট্রিক, ভেন্টিলেটর ফেসিলিটি, মডিউলার ওটি, অর্থোপেডিক সার্জারি, এনি টাইপ অফ সার্জারি, obstetrics and gynecology, 24 hours ambulance facility, general medicine, pathology, physiotherapy, PFT, ECG, EEG, Holter monitoring এছাড়াও থাকছে ডেইলি ওপিডি সার্ভিস, 24 hours emergency সার্ভিস। আমাদের ঠিকানা বারাসাত রোড, নোনা চন্দনপুকুর, ব্যারাকপুর, অমলা সিনেমা হলের বিপরীতে, কলকাতা 122। যোগাযোগ 03325920006। মোবাইল নাম্বার 9433389740 এবং 9433389739। সারদা সেবা সদন হসপিটাল।